আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাস কান্ট্রির পক্ষ থেকে জানাই সকলকে শুভেচ্ছা। এখন দেখবেন পুরোটা সংবাদ। মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের প্রথম ফ্লাইট আজ শুরু হচ্ছে। অবশেষে শুরু হচ্ছে মালয়েশিয়া সোমবাজারে বাংলাদেশি কর্মীদের যাত্রা। আজ রাত 11:30 এয়ার এশিয়ার ফ্লাইটে যাচ্ছে কর্মীদের একটি দল। মালয়েশিয়ার জিমাত জাআ কোম্পানিতে কাজের জন্য একটি ফ্লাইটে যাচ্ছেন 53 জন কর্মী। তারা প্রত্যেকে যাচ্ছেন মেসাজ ক্যাথারিস ইন্টারন্যাশনাল নামের রিকন্টি এজেন্সির মাধ্যমে। আগামী কয়েকদিনে জিমাত জামা সহ মালয়েশিয়ার অন্যান্য কোম্পানিতে আরও কয়েকশো বাংলাদেশি কর্মীর ফ্লাইট নির্ধারিত হয়েছে। এর মাধ্যমে মালয়েশিয়ার সমাজের এতদিনের বাধা কাটতে যাচ্ছে বলে মনে করছেন শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র জানায়, জিমাত জাআ কোম্পানির একটি কর্মীদের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে গত এপ্রিল মাসে। একই দিনে জামাত জাআ কোম্পানিতে 110 জন এবং রেইনবো পেপার সাপ্লাই কোম্পানিতে 15 জন সহ মোট 125 জনের অনুমোদন দেওয়া হয় ক্যাথারসিস ইন্টারন্যাশনালকে। এ দলের মাধ্যমে এবারের মতো খুলে যাচ্ছে মানুষের শ্রমবাজার। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর লেবার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মালয়েশিয়ার বিভিন্ন খাতে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। ইতিমধ্যে প্রায় 400 কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন জানিয়েছে। আমরা দ্রুত যাচাই বাছাই করে কর্মী নিয়োগের সত্যায়ন দিচ্ছি। এসব কর্মী দ্রুতই বাংলাদেশ থেকে আসবেন। জানা যায় 2018 সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার সমাজের বন্ধ হওয়ার 3 বছর পর গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর সই হয়। পরে গত মাসে ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সমাজের খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। দীর্ঘ সূত্রতা কিছুতেই পিছু ছাড়ছিল না মালয়েশিয়ার শ্রমবাজারের। এজেন্সির সংখ্যা নিয়ে দীর্ঘ সময় পার করে দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার হাইকমিশন। মালয়েশিয়ার নিয়োগকর্তাদের ডিমান্ড লেটার সত্যায়নের পরিবর্তে কখনো মেডিকেল সেন্টারের অনুমোদন, কখনো ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী নিয়োগে বাধ্যবাধকতা, কখনো র্যান্ডম স্প্লাঙ্কিং, কখনো বা মালয়েশিয়ার কাছে মন্ত্রণালয়ের নতুন সিস্টেম সমন্বয় করার প্রস্তাব করা হয়। ফলে দীর্ঘসূত্রতা দিন দিন বাড়ছিল। এতে নেপাল থেকে কর্মী নেওয়ার দিকে ঝুঁকতে শুরু করেন মালয়েশিয়ার নিয়োগকর্তারা। কিন্তু সব বাধা কাটিয়ে আজকের ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়ার জনবল পাঠানোর দরজা এবার খুলেছে। জনশক্তি রপ্তানিকরা বলেছেন, বর্তমান দেশটিতে প্রায় 6 লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। তাদের যে চাহিদা তাতে এবার মালয়েশিয়া আরও প্রায় 5 লাখ বাংলাদেশি কর্মী যেতে পারবেন এবং 1334 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। সাজা শেষে 19,234 অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। চলতি বছরের রোববার 7 আগস্ট পর্যন্ত তাদের পাঠানো হয়েছে। ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে 1,334 জন বাংলাদেশি রয়েছে। তবে সবচেয়ে বেশি 2,200 জন মিয়ানমার, 1,500 জন ভিয়েতনাম, 1,200 জন থাইল্যান্ডের নাগরিক। এছাড়া এ সময়ের মধ্যে 13,000 বিভিন্ন দেশের নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার স্থানীয় এক সংবাদ মাধ্যমে এই তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ। তিনি বলেন, প্রত্যাবাসন চুক্তির নথি সম্পূর্ণ করার জন্য এখনও 15,534 জন অবৈধ অভিবাসীকে আটক রয়েছেন।